টাইম অ্যান্ড ডিস্টেন্স, খুব সহজ সহজ অঙ্ক কয়েকটা করবো। বলছে রেশিও অফ দ্য স্পিড অফ টু ট্রেন ইজ 2:7। মানে দুটো ট্রেন S1 S2 তাদের রেশিও বলছে 2:7। ইফ দ্য ফার্স্ট ট্রেন runs 250 kilometer in 5 hours, 250 kilometer in 5 hours, স্পিড বার করছি আমি, তাহলে কত দাঁড়াচ্ছে? আচ্ছা, 50 কিলোমিটার পার আওয়ার। এটা ফার্স্ট ট্রেন, ট্রেন 1, ফার্স্ট ট্রেনের স্পিড। তো ফার্স্ট ট্রেনের রেশিও কত? 2। এই 2 তো 50, 2 যদি 50 হয়, বলেছে দেন সাম অফ স্পিডস অফ বোথ দ্য ট্রেন, দুজনের, তাহলে এদের দুজনের স্পিড কত? দুজনের স্পিড হচ্ছে 9। 9 কত হবে? 2 যদি 50 হয়, 25 দিয়ে গুণ হয়েছে, এটাও 25 দিয়ে গুণ হবে। দুশো 25 অ্যান্সার। যদি বলতো সেকেন্ড ট্রেনের স্পিড কত, তাহলে এটাকেও 25 দিয়ে গুণ করতাম, যেটা আসতো সেই দুটোকে যোগ করলেও 225ই দাঁড়াবে। এটা যেটা আসবে অ্যান্সার, এক্স চাই আসুক, এটা 225ই দাঁড়াবে। এটা কত আর আসবে? 225 থেকে 50 বাদ দিয়ে দাও, 175, একই হলো। ঠিক আছে, দেখো এখানে বলেছে এই ম্যান কভার্স 5/12 অফ হিজ জার্নি বাই ট্রেন, 7/18 বাই বাস অ্যান্ড রিমেনিং 7 কিলোমিটার বাই ফুট। দেখো 18 আর 12 টোটাল ডিস্টেন্স, যেটা আমি ধরে নিলাম, যেহেতু আমাকে 12 আর 18 আছে নিচে, এই দুটো এলসিএম কত হবে? ধরুন 72। 72 একটা নাম্বার ধরলাম, যেটাতে 12 দিয়েও কাটা যাবে, 18 দিয়েও কাটা যাবে। তো 72-এর 5-এর 12 কত হবে? 30। 72-এর 7-এর 18 কত হবে? 7/18 কত হবে? 18, 4, তাহলে 28। এটা 30, এটা 28। ওকে, এত অব্দি ক্লিয়ার? 30 কিলোমিটার একটা গেল, 28 কিলোমিটার একটা গেল, টোটাল 72 কিলোমিটার। তাহলে বাকি থাকছে কত? 8, 14 কিলোমিটার বাকি থাকছে। এই 14টাই বলেছে 7, মানে 14 ইউনিট যদি আমি ধরি, এই 14ই তো 7। 14 যদি 7 হয়, তাহলে কত? ইন্টু হাফ, 14-র হাফ 7, তাহলে 72-এর হাফ কত? 36 অ্যান্সার হবে। ওকে ওকে, এই অঙ্কটা দেখো, বলছে এ চাইল্ড হোয়াইল গোয়িং টু স্কুল রিডিউসেস হিজ স্পিড টু 4/5 অফ হিজ অরিজিনাল স্পিড। তার অরিজিনাল স্পিড যেটা ছিল, সেখান থেকে এখন 4/5 অংশ করে দিয়েছে। মানে ওর স্পিড যদি 5 ছিল, তো এখন 4। রিডিউসেস স্পিড টু 4/5 অফ হিজ অরিজিনাল স্পিড, অরিজিনাল স্পিডের 4/5 অংশ তার স্পিড করেছে। রিচেস 18 মিনিটস লেট, অবশ্যই যেহেতু সে কম স্পিড করেছে, তাহলে 18 মিনিট লেটে পৌঁছেছে। ফাইন্ড দ্য অ্যাকচুয়াল টাইম। দেখো রেশিও স্পিড অ্যান্ড টাইমের, এই টাইম অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টারের স্পিডের রেশিও যদি x:y হয়, টাইম হবে y:x। এটা সবসময় মনে রাখতে হবে। টাইম অ্যান্ড ওয়ার্কেও ঠিক এরকম একটা আছে,
এফিসিয়েন্সি অ্যান্ড টাইমের ব্যাপারে, সেটা দেখিয়েছিলাম কয়েকটা চ্যাপ্টারে। এটা দেখো, তাহলে আমাকে এখানে স্পিড প্রথম অরিজিনাল স্পিড ছিল 5, এখন করে দিয়েছে 4, তাহলে টাইম কত হবে? 4:5। বলেছে রিচেস 18 মিনিট লেট, এই গ্যাপটাই তো 18, এই গ্যাপটা কত? একই তো 18। তো ওর অ্যাকচুয়াল, ফাইন্ড দ্য অ্যাকচুয়াল টাইম এটা 4 × 18, 72 মিনিট।